হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল bongohessel। আমি দেবাশিস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি। আজকের রেসিপিও ইলিশ মাছেরই। ইলিশ মাছের বেঁচে যাওয়া টুকরোগুলো, যে টুকরোগুলো দিয়ে আমি আগের দিন দেখিয়েছিলাম কী করে আপনারা চাল কুমড়োর ঘন্ট বানিয়ে নেবেন ইলিশ মাছের মাথা দিয়ে। এবারে বাকি পড়ে থাকলো আমাদের কাছে ইলিশ মাছের লেজা। তো সেই ইলিশ মাছের লেজা থেকে একটা খুব সুন্দর রেসিপির ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি। ইলিশ মাছের লেজার টক বাড়িতে কিভাবে আপনারা ইলিশ মাছের লেজার টক বানিয়ে নেবেন সেই রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক ইলিশ মাছের লেজার টকের রেসিপি। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম সুন্দর সুন্দর বাঙালি রেসিপি দেখে আপনাদের কেমন লাগছে, আপনারা বাড়িতে বানাচ্ছেন কিনা এবং বানিয়ে কেমন লাগছে, এবং আমার ভিডিওতে কোনো প্রবলেম হলে বা কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি ইলিশ মাছের লেজার টক। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কি করব, কড়াইয়ের মধ্যে তেল নেব। আমরা সর্ষের তেল নিয়ে নিয়েছি। আমি তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা কি করব, আমাদের কাছে যে ইলিশ মাছের লেজাটা আছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেই লেজাগুলোকে আমরা তেলে ভেজে নেব। মাথায় রাখবেন ইলিশ মাছের টক বানানোর জন্য ইলিশ মাছের লেজাগুলোকে যেন খুব কড়া করে আপনারা না ভাজেন, দুটি এপিট ওপিট করে হালকা ভেজে নেব। খুব কড়া ভাজলে ইলিশ মাছের টকটা সেরকম সুস্বাদে হবে না, নরম হবে না ইলিশ মাছটা টকের মধ্যে গেলে। সুতরাং হালকা ভেজে নেব। ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি লেজাগুলো। এবারে এর মধ্যেই আমরা কি করব, আমি শুকনো লঙ্কা এমনি ছোটো টুকরো করে রেখেছি, এইটা এর মধ্যে দিয়ে দেবো। সর্ষে আর জিরে দিয়েছি, সর্ষেটার পরিমাণ কম, জিরে সামান্য পরিমাণ, সেটাও এর মধ্যে আমরা দিয়ে দেবো। সামান্য হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো, আমি তেঁতুল গুলে রেখেছিলাম, তেঁতুল গোলাটা এর মধ্যে দিয়ে দেবো। তেঁতুল গোলাটা এর মধ্যে ঢেলে দিয়েছি। এবারে কি করব, সামান্য নুন দিয়ে দেবো। এটা ফুটে উঠবে, তখন আমরা এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব। এবারে এর মধ্যে আমরা একটু জল অ্যাড করব। এবারে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। আমাদের টকটা ফুটে উঠেছে। এবারে আমরা কি করব, ইলিশ মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে এটাকে আমরা ফোটাবো। অনেকে কি করে ইলিশ মাছ কাঁচা দেয়, আপনি কাঁচাতেও টক খেতে পারে। যেহেতু টকে আমি কাঁচা মাছটা দিইনি, কারণ সবাই কাঁচা মাছের গন্ধটা সহ্য করতে পারে না, সেই কারণে আমি একটু ভেজে নিয়েছি, খুব কড়া করে না, হালকা ভেজে নিয়েছি। ইলিশ মাছ ভাজাটা জুসটা টেনে নিয়েছে, ঠিক আছে। আপনারা চাইলে আরও বেশি জুস রাখতে পারেন, আপনারা যেরকম জুস খাবেন সেরকম রাখবেন। এই অবস্থায় কী করব, আমরা এর মধ্যে চিনি অ্যাড করব। টক অতটাও ভাল লাগে না, একটু চিনি অ্যাড করলে এর টেস্টটা শতগুণে বেড়ে যাবে। তো এর মধ্যে আমরা 1 থেকে 1.5 চামচ মতো চিনি অ্যাড করব। আর ছোটো টিস্পুনের 4 চামচের 1 চামচ হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়োটা অবশ্যই লাস্টে দিচ্ছি, মানে ভাজা জিরে গুঁড়োই হবে। একটু 2 মিনিট ফুটিয়ে আমরা এটাকে নামিয়ে নেব। রেডি আমাদের ইলিশ মাছের লেজার টক। যেভাবে বানালাম সেভাবেই ঠিক বানাবেন। আমি ইলিশ মাছের লেজার টক বানানোর জন্য লাল তেঁতুলের ইউজ করেছি। যদি আপনার কাছে কালো তেঁতুল থাকে সেক্ষেত্রে এই টক আরও বেশি স্বাদের হবে। সুতরাং ব্যাপারটা মাথায় রাখবেন, যদি কালো তেঁতুল সম্ভব হয় কালো তেঁতুল দিয়েই বানাবেন। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা খুব সুন্দর রেসিপির সাথে। থ্যাংক ইউ।